به المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله দিন তাকিতে করমুমান পরকালের ভাবনা কালি হাতে যাইতে হবে সঙ্গে কিছু যাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারিতেন আরশে উম্মতেরি মায়াই পড়ে
শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানের ঠিকানা আমি মদিনার দিওয়ানা মোরা মদিনার মস্তানা যেটা দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে খোদার হাবিবকে জনা মোরা মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা মোরা মদিনার দিওয়ানা ইসলামের মূলেতে যিনি আমাদের নবীজি তিনি আশিকেরি জানেরি জানে নয়নের মনি ইসলামের মূলেতে যিনি আমাদের নবীজি তিনি আশিকেরি জানেরি জান্নাতের মনি খোদা যাহার প্রেমে মজে আল্লাহ যাহার প্রেমে মজে হইয়াছে ফানা ফানা আমি মদিনার দিওয়ানা মোরা মদিনার মস্তানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা মোরা মদিনার দিওয়ানা মোরা মদিনার মস্তানা যদি আমি মারা যাই সোনরে সুন্নি ভাই আমারে দাফন দিও মদিনা মাকায় যদি আমি মারা যাই সোনরে সুন্নি ভাই আমারে কবর দিও মদিনা মাতায় মোর জানাজা পড়াই যেন মোর জানাজা পড়াই যেন সুন্নি হকে মাওলানাই মোরা মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানের ঠিকানা ইমানদারের ঠিকানা মোরা মদিনার দিওয়ানা মোরা মদিনার মস্তানা ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদের যাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে এবং বিশেষ করে পর্দানসিদ মুসরাত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, আপনি না দেখলে বুঝবেন না, যদি সূক্ষ্ম জ্ঞান না দেখে বোঝা যায় না। এখন আমাদের কাছে যে দিনগুলো চলছে, পবিত্র জিলহজ মাস শুরু হওয়ার থেকে কুরবানির দিন পর্যন্ত যে দিনগুলো আমাদের কাছ থেকে যাচ্ছে, প্রত্যেকটা দিন সবে কদরের মতো। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত বড় দয়া করে আমাদের উপর, এত বড় রহমত প্রাপ্তির দিনগুলো দিয়েছেন, সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নাজরানা পেশ করছি, কারণ শুকরিয়া আদায় ছাড়া কখনো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। আমরা যে রসুলে কায়নাত সরওয়ারে দু জাহান रहमत का खजीना गुनाहगार उम्मत के बचाने वाला যেই নবীর সদকাই আল্লাহ আমাদেরকে দিনগুলো দিয়েছে, কুরবানি দিয়েছে। বিশেষত জিলহজের প্রতিটি মুহূর্ত এত গুরুত্বপূর্ণ, যেই রসুলে কায়নাতকে কেন্দ্র করা হয়েছে, সেই রসুলে কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নাজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। আমরা দেখতে দেখতে কুরবানির খুব সন্নিকট মুহূর্তে চলে এসেছি। আমাদের কুরবানি হবে তথা ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তারই ধারাবাহিকতায় আজ কিছু হক আদায়ের জন্য কিছু কুরবানির ইতিহাস এবং মাসআলা মাসাইল বর্ণনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। সুবহানাল্লাহ। আপনি দেখুন আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর সন্তানের কুরবানির কাহিনীগুলো পেশ করুন। কারণ আপনি যখন নিজেকে পরিবর্তন করতে চাইবেন, আপনি যখন নিজের মধ্যে পরিবর্তন আনতে চাইবেন, কাউকে অনুসরণ করে আনতে হয়। আপনি যখন একটা কাজ করতে চাইবেন, ওই কাজটা করার পিছনে যে কাজ করে যারা গ্রহণযোগ্যতা পেয়েছে, যে কাজের মধ্যে যে সফলতা অর্জন করেছে, আপনি যদি তাকে অনুসরণ করেন, আপনার কাজটা সহজে হবে, হবে না? আপনি একটা সরকারি চাকরি খুঁজছেন, যাকে ধরলে তাড়াতাড়ি পৌঁছানো যায় তার পায়া খুঁজে। আপনি একটা বিল্ডিং বানাতে চাচ্ছেন, যাকে ধরলে বিল্ডিং এর স্ট্রাকচারটা সুন্দর হবে, মানুষ তাকে খুঁজে। ঠিক তদ্রুপ দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আল্লাহ আমাদেরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের কাছে বনি আদমের যেই দুইজন সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল, এগুলো কোরআনের ঘটনা। 6 পারার 11 নম্বর পৃষ্ঠায়, এগুলো আপনারা জানেন, তবু ইতিহাস হিসেবে বলা। আল্লাহ বলছে, আপনি আপনার উম্মতদের কাছে হযরতে আদম নবীর 2 সন্তানের কুরবানির ঘটনাগুলো বর্ণনা করুন। তাদের কুরবানিটা কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে, কিভাবে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছে, আরেকজনের কুরবানি আল্লাহ কিভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে, এগুলো বর্ণনা করুন। কেন? যাতে তারা সফল হতে পারে। কারণ সফল মানুষের গল্প শুনলে মানুষ 50% সফল হয়ে যায়। আল্লাহ বলছে, ইফ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। হযরতে আদম নবীর শরীয়ত ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত। এক riwayate আছে হযরতে আদম নবীর 40 জোড়া সন্তান হয়েছিল। এভাবে ভিন্ন ভিন্ন riwayat আছে। আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের যখন বিয়ে হতো,
কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে ওনার নাম ছিল লেওদা, কিদা লেওদা। আর হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিল ওনার নাম ছিল আখিমা। কাবিলের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়ের নাম ছিল লেওদা, এবং হাবিলের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম ছিল আখিমা। কিন্তু একজনের চাইতে আরেকজনের সৌন্দর্যের তারতম্য থাকার কারণে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির চাইতে সৌন্দর্যের দিক দিয়ে বর্ধিত হওয়ার কারণে দুনিয়াবি নিয়ম অনুযায়ী কাবিল বলছে আমি শরীয়ত মানি না। কি আপনি যখন কোন গুনাহ করতে চাইবেন স্বাভাবিক দেখিয়েন। এখন বর্তমানে আমাদের দেশের মধ্যে যে ট্র্যাজেডি গুলো চলছে, একজন মানুষ যখন গুনাহ করতে চায় প্রথমে আপনি চিন্তা করিয়েন, প্রথমে নিজে নিজে চিন্তা করে বলে আমি যদি একবার করে ফেলি তারপর আবার তওবা করব। আমি আগেও কয়েকবার বলেছিলাম মনে হয়, কারণ গুনাহ শব্দটা এসেছে আসো থেকে। কোত্থেকে? আসো আসো, আসো মানে লাঠি। লাঠি স্বাভাবিকভাবে যেভাবে শক্ত হয়, আল্লাহকে যদি আপনি যদি প্রশ্ন করতে চান, আল্লাহ এত সুন্দর হাজার হাজার শব্দ থাকা সত্ত্বেও আল্লাহ আপনি গুনাহ বোঝানোর জন্য লাঠিকে কেন নির্মাণ করেছেন? আল্লাহ আপনি চাইলে আরেকটা শব্দ নির্ধারণ করতে পারতেন গুনাহ বোঝানোর জন্য। আল্লাহ আপনি গুনাহ বোঝানোর জন্য লাঠিকে কেন নির্ধারণ করলেন? আল্লাহর পক্ষ হয়ে রাসূল কায়নাত আমাদের কাছে জবাব পৌঁছিয়ে দিচ্ছে। কারণ একজন মানুষের অন্তরের মধ্যে যখন গুনাহটা গালেব হয়ে যায়, নফসানিয়ত থেকে যখন রুহানিয়ত মারা যায়, আপনি কি মনে করছেন ছোট 6 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চার প্রতি যে নজর দেয় সে কি স্বাভাবিক কোন মানুষ? স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ব্যক্তি কখনো আরেকজন ছোট বাচ্চার দিকে এভাবে ওনার যে শারীরিক চাহিদার ঘটনাগুলো বর্ণনা করতে পারতো না। শুধু তাই নয়, হত্যা করতে পারতো না। হযরতে আদম নবীর শরীয়ত অনুযায়ী হযরতে আদম নবীর 2 সন্তানের মধ্যকার যখন ঝগড়া হয়েছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা কাজে যখন ওনার এলাকা ছেড়ে বাইরে গিয়েছিলেন, হযরতে হাবিলকে বললেন কাবিল, হাবিল শুনো, আমি তোমাকে হত্যা করব। তারা প্রথমে 2 ভাই একটা খোলা মাঠের মধ্যে গিয়েছিল। মাঠের মধ্যে যাওয়ার পর তাদের শরীয়ত অনুযায়ী, হযরতে আদম নবীর শরীয়ত অনুযায়ী তারা 2 ভাই 2টা পশুকে আল্লাহর পথে রাখলো। একজনের পশু আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, আরেকজনের পশু যখন অক্ষত রইল, আল্লাহ কুরবানি যখন কবুল করে নাই, কাবিল হাবিলকে হত্যা করেছিল। ইফতারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা যখন আরেকজনের উপরে যখন প্রাধান্যতা পেয়েছিল। এখান থেকে আরেকটা কথা শুনুন, মানুষ সহজে আদেশ মানতে চায় না। কি মানতে চায় না? আদেশ। আপনি যদি কাউকে যদি নিজেকে অনেক বড় মনে করে কাউকে যদি বলেন এটা করো, এখানে জগদা বাজে। কি বাজে? জগদা বাজে। কারণ অনেক সময় আপনার ক্ষমতা কিংবা পাওয়ার থাকার কারণে চুপ থাকলেও মনে মনে আদেশ দিলে ঘৃণা জন্মায়। কি জন্মায়? ঘৃণা। সেজন্য ব্রেইন বলছে, ব্রেইন এটা এমন একটা বিষয়, আপনি যদি ব্রেইন নিয়ে বুঝতে চান, ব্রেইন আদেশের চাইতে উপদেশ বেশি গ্রহণ করে। কি? আপনি যখন আপনার সন্তানকে যখন মানুষ করতে চাইবেন, আপনি যখন আপনার পরিবারকে যখন সুপথে আনতে চাইবেন, তাকে যখন আপনি আদেশ দিবেন, আদেশের চাইতে যখন উপদেশ বেশি দিবেন, উপদেশগুলো ব্রেইন নেই আদেশ হিসেবে না, এগুলো নেই স্বাভাবিক অবস্থায়। ঠিক তদ্রুপ হযরতে হাবিলকে যখন হত্যা করতে চেয়েছিল, হাবিল বলেছিল আমার দুষ্টাই বাকি, তুমি আমাকে হত্যা করছো কেন? কাবিলের পক্ষ থেকে জবাব এসেছিল, আমার বাবার শরীয়ত আমাকে আদেশ দিয়েছে আমি যেন আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এই বোনকে যাতে বিয়ে না করি। তুমি যেটাই করো, যেটাই বলো, আমি তোমাকে হত্যা করব। এখান থেকে আরেকটা মাসআলা, একজন ব্যক্তি যখন মুমিন হয়, কি হয়?
মুমিন মুমিন স্বাভাবিক দিক দিয়ে তার অন্তর নরম হয়। কি হয়? অন্তর নরম হয়। কোরআন বলছে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি অন্তরের মধ্যে রাসূলে কায়নাতের মহব্বত থাকবে, সেই অন্তরটা কখনো শক্ত হবে না। আপনি দেখেন, আমরা এমন মুসলমান মসজিদ রক্ষা করার জন্য জান দিই, কিন্তু মসজিদের মধ্যে সিজদা দেওয়ার জন্য মানুষ আসে। রাসূলে কায়নাতের মহব্বতের কথা বললে, ইসলামের কথা বললে, শুহাদায়ে আজমতের কথা বললে, কুরবানির কথা বললে, আমাদের অন্তরের মধ্যে এক প্রকার ভাব আসে, এক প্রকারের আমাদের অন্তরগুলো উৎফুল্লিত হয়। কিন্তু আপনি যদি বলেন হযরত রাসূলে কায়নাতের মহব্বতে এত কিছু যখন করছো, তাইলে একটা কাজ করো, রাসূলে কায়নাতের আদর্শের উপর জীবন চালাও। আল্লামা ইকবাল বলছে, হযরত রাসূলে কায়নাতের আদর্শ থেকে মানুষ যখন সরে গিয়েছে, মানুষের অন্তরের মধ্যে জানুয়ারিত্ব এসেছে। জানুয়ারিত্ব আসার কারণে মানুষ যদিও বা দেখতে শুনতে মানুষ, উনি আরো বলছে, হযরত ফারুক আজম যদি এই বর্তমান যুগের মধ্যে থাকতো, হযরত ফারুক আজম বিধর্মীর চাইতে 180 জন মানুষের গর্দান কাটতো। নাউজুবিল্লাহ। 180 জন মানুষের গর্দান ফারুক আজম কাটত। বর্তমান মুসলমানিত্বের মধ্যে নাম রেখেছে আব্দুল্লাহ, কাম করছে হাজিনুল্লাহ, যেগুলা আল্লাহকেও লজ্জিত করছে, মুসলমানকেও লজ্জিত করছে। ওই বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ যখন একজনেরটা কবুল করেছে, কবুল করার পর হাবিলকে যখন তার ভাই কাবিল হত্যা করেছে, হত্যা করার পর এখান থেকে আরেকটা কথা, অনেক সময় দেখবেন আপনার ঘরের মধ্যে ছোট যখন নাতি থাকে, মানুষ যখন ছোট বাচ্চা কাচ্চা যখন কাউকে গালি দেয়, অনেক দাদা দাদি মা বাপ আসে দাঁত কিলিয়ে হাসে, হাসে এরকম নাই মার নাতি একখান গালি শিখি। আপনি যদি শরীয়ত চিন্তা করেন, কুরআন বলছে, রাসূলে কায়নাতের আজমতের যে হাদিসগুলো আছে এগুলো বলছে, আপনার মাধ্যমে যখন কোন ব্যক্তি যখন একটা গুনাহ করা শিখবে, কাবিল হাবিলকে হত্যা করার কারণে জাহান্নামের অধিবাসী হয়েছিল। মানুষকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কাবিল হত্যা করার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো, যতদিন পর্যন্ত যতগুলো হত্যা সংগঠিত হবে, একটা একটা গুনাহ কাবিলের কাঁধের মধ্যে যাবে, কাবিলের আমলনামায় একটা একটা গুনাহ উঠবে। সে হত্যা করেছিল একজনকে। ঠিক তদ্রূপ আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি কোন গুনাহ করা কেউ শিখে, আমার কথা বুঝছেন, আমি শরীয়তের খাতিরে বলছি, আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি কেউ কোনো গুনাহ করা শিখে, কারণ এরকম বলছে কোরআনের আয়াত, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জরিয়া হবে, মাধ্যম। আবার আরেক দৃষ্টিতে বলছে, আপনার সন্তানগুলো আপনাকে তাড়াতাড়ি জাহান্নামে পৌঁছাবে পদদলিত করে। আল্লাহ এমনি মানুষকে জাহান্নামে দিবে উপট করে, কিন্তু আপনার সন্তান আপনার পরিবারকে যখন আপনি ম্যানেজ করতে পারবেন না, আপনার পরিবার যখন আপনার দরাচুয়ার বাইরে যাবে, তখন কিয়ামতের ময়দান যখন হবে, ওই সন্তান রব্বে করিমকে ডাক দিবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আমি জাহান্নামে যাব। আল্লাহ আমাকে একটা কাজ করো, আমার মা বাবাকে আমার সামনে আনো, আমি তাদেরকে কয়েকটা লাথি মারি। নাউজুবিল্লাহ। কেন? কারণ আপনার মাধ্যমে আমার পরিবার যে গুনাহটা শিখেছে। কারণ পরিবারের অধিকারী হওয়া, পরিবারের কর্তা হওয়া এটা সহজ,
কিন্তু কোন একটা মাধ্যমে যদি আপনার পরিবার, আমার পরিবার, আমার কারণে যদি কোন একটা গুনাহ করা যদি আমার সন্তান শিখে যায়, আপনার সন্তান যদি গুনাহটা শিখে, সে যদি আরেকজনকে শিখায়, ওই ব্যক্তি যদি আরেকজনকে শিখায়, ওই ব্যক্তি যদি আরেকজনকে শিখায়, কিয়ামত পর্যন্ত কিছু সওয়াব আছে জারিটাকে বন্ধ হয় না। এমন এমন কিছু গুনাহ আছে যেগুলো কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। তন্মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে যখন কোন গুনাহ করা যখন কেউ শিখবে। সেজন্য বর্তমান যুগ এমন যুগ, আপনার কাছে প্রয়োজন হয়েছে কথা বলবেন, প্রয়োজন না হলে কথা বলবেন না। কারণ যদি আপনার কথা মনে করেন আপনি এমন একটা কথা বলেছেন যে কথাটা শরীয়ত কিংবা আপাত দৃষ্টিতে যদিও বা ভালো হয়, আরেকজন নেওয়ার সময় খারাপ ভাবে নিয়েছে, ওই ব্যক্তি, ওই ছেলে যখন ওই কথাটার উপর কেন্দ্র করে যখন কোনো গুনাহ করবে, তাহলে আপনি একদিন মারা গিয়েছেন, আপনার কাছে প্রাথমিক অবস্থায় আযাব কম হচ্ছে, ধীরে ধীরে যেতে যেতে যখন আযাব বেড়ে যাবে, আপনি যখন আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আযাব বাড়ছে কেন, আল্লাহর পক্ষ থেকে গায়েবী খবরে আওয়াজ আসবে, তুমি দুনিয়ার মধ্যে এমন একটা কাজ ওই সময়ের মধ্যে করেছিলা, যে কাজটা করার কারণে তোমাকে দেখে আরেকজন গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে কিংবা গুনাহ করতে শিখেছে। ওই ব্যক্তি গুনাহ করার কারণে ওই গুনার নাফরমানির দুসোকগুলো, নাফরমানির গুনাহগুলো তোমার কবরের মধ্যে আমি আল্লাহ জারি করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বলছে প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করো, আল্লাহকে একবার প্রশ্ন করার চেষ্টা করো, আল্লাহ আমি যে কাজটা করছি এই কাজটার মাধ্যমে আমার কোনো ফিডব্যাক আসছে কিনা, আল্লাহ আমি আপনার জন্য যে কাজটা করার জন্য মন স্থির করেছি, আল্লাহ এই কাজের কারণে কোনো একটা অবস্থাতে গিয়ে আল্লাহ তুমি আমার উপর নারাজ হয়ে যাচ্ছ কিনা, আল্লাহ আমি একটা কাজ করার জন্য মন স্থির করেছি, আল্লাহ আমি যদি এই কাজটা করি আমি মারা যাওয়ার পর আল্লাহ আমার যারা বংশ পরক্রমায় হবে, আল্লাহ আমার পরবর্তী যারা আসবে তাদের অন্তরের মধ্যে আমার প্রতি ঘৃণা জন্মাচ্ছে কিনা, তারা আল্লাহ আমার কাজটার উপর ভিত্তি করে কোন গুনাহ সৃষ্টি করছে কিনা। আল্লাহ বলছে এই সমস্ত বিষয় নিয়ে যখন হাঁটবা বান্দা, তোকে বাঁচানোর দায়িত্ব যে কোনো অবস্থাতে আমি রব্বে করিম নিয়েছি। সেজন্য আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমি বলেছিলাম কথাটা আগেও, মসজিদ রক্ষা করার জন্য মানুষ জান দেয়। চিন্তা করুন আপনাদের এই মসজিদে কোন এক গোষ্ঠী হিন্দু পাড়ার হিন্দু এসে আক্রমণ করছে, যে নামাজ পড়ে না, নামাজি বেনামাজি সকলে লাঠি সুটা নিয়ে বাঁচাতে আসবে কিনা? কথা বলেন, আসবে না? দৌড়ায় আসবে না? এমনকি মহিলা পর্যন্ত দৌড়াবে অনেক। কিন্তু আপনি যদি বলেন এটা তো মসজিদ, এটা রক্ষা করার জন্য যেভাবে দৌড়াচ্ছ, আল্লাহ তো আমাদেরকে রাসূলে কায়নাতের পক্ষ হয়ে এটাকে পরিচর্যার আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে, কত সুন্দর করে করে ডাকছে। বান্দা জিলহজ মাসের 10 দিন চলছে, প্রথম যে 10 দিনগুলো যায়, বান্দা এই 10 দিনগুলোর মধ্যে সবে কদরের সওয়াব দেওয়া হয়। বান্দা এই 10 দিনগুলোর মধ্যে যখন আল্লাহ যখন তোমাকে হজ করার সামর্থ্য দেয় নাই, আর বান্দা তুমি যখন চোখ বন্ধ করে যখন আল্লাহর হানে কাবা অন্তরের স্থান দিয়ে যখন অন্তরের চোখ দিয়ে যখন তাওয়াফ করবা, আমার রাসূলে কায়নাতের রওজা দেখার সুযোগ যখন তোমার কাছে হচ্ছে না, অন্তরের চোখ দিয়ে কি মৌলায়ে জামি বলছে, আমি মৌলায়ে জামি এত বড় জামি হয়েছি এজন্য আমি হর হামেশা আমার কাছে রাসূলে কায়নাতের জিয়ারতের সামর্থ্য নাই, সামর্থ্য থাকলেও গিয়েছি, বর্তমানে নাই, কিন্তু আমি মৌলায়ে রুম জামি হয়েছি এজন্য আমি আমার অন্তর দিয়ে সব সময় রাসূলে কায়নাতের রওজাকে জিয়ারত করি।
এরা মানুষ না হয়ে কি আমরা হব? মানুষ এদেরকে মনে রাখে, এরা কিভাবে চলেছে দেখুন। হযরত রাসূল করিম কে আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। এখন অনেকে দেখবেন কুরবানি করার সময়, এখান থেকে আরেকটা কথা, আপনি যখন কারোর সাথে শরীকি কুরবানি করতে চাইবেন, শরীকি কুরবানি করার ক্ষেত্রে আপনি জানেন কিংবা না জানেন, সন্দেহ করেন এক ব্যক্তির পকেটের মধ্যে হারাম টাকা আছে, তাইলে হারাম টাকার কুরবানি আল্লাহ কবুল করবে? আল্লাহর কাছে গোশতেরও দরকার নাই, আল্লাহর কাছে রক্তেরও দরকার নাই। আল্লাহ বলছে আমি এগুলো দেখি না, আমি তোমাদের কলব দেখি। আমি আল্লাহর কাছে সুন্দরেরও গুরুত্ব নাই, আমি আল্লাহর কাছে যে ব্যক্তি কালো তারও কোনো গুরুত্ব নাই, আমি আল্লাহর কাছে লম্বারও কোনো গুরুত্ব নাই, যে বেটে সাধারণ মানুষ তারও কোনো গুরুত্ব নাই। আমি আল্লাহর কাছে একজনের গুরুত্ব আছে, যার কলবের মধ্যে যার যত বেশি তাকওয়া আছে। সেজন্য হারাম টাকা দিয়ে কোরবানি করলে তো হবে না। একজন ব্যক্তি মনে করেন হারাম টাকার মালিক, সে যখন কোরবানি করছে, নিয়ত করছে আমি এই টাকাগুলো দিয়ে কোরবানি করে আল্লাহর রেজামন্দি হাসিল করব, সাথে সাথে ঈমান চলে যাবে। বলে ফতোয়া, ঈমান সাথে সাথে চলে যাবে। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ঈমান যাবে। কেউ যদি হারাম টাকা যদি আল্লাহর রাস্তায় দিতে চায়, তাতেও ঈমান যাবে। এখান থেকে কেউ যদি কোনো হারাম টাকা যদি হালাল করানোর জন্য মসজিদে দেয়, তাও ঈমান যাবে। এমনকি নয় মসজিদের জন্য কোনো ব্যক্তি যদি ওয়াকফ করে, আরেকটা মাসআলা শুনে রাখুন, এই কিতাবগুলো কামিলে পড়ানো হয়, ফতোয়ায়ে সিরাজিয়া, এখানে আছে কোন ব্যক্তি যখন আল্লাহর ঘর মসজিদকে যখন বাড়ানোর জন্য, একজন ব্যক্তি মসজিদের মধ্যে কিছু জায়গা দিয়েছে, এখন মনে করেন মসজিদটা ছোট হয়ে গিয়েছে, আমি আবার বলছি, আমি কথাগুলো শরীয়তের খাতিরে বলছি। একজন ব্যক্তি মসজিদের মধ্যে জায়গা দেওয়ার পর এখন মসজিদটা বাড়াতে হচ্ছে, ওগুলো দিয়ে বাড়ানো যাবে। কোনগুলো? এমনকি শুধু সেটা নয়, কেউ যদি মসজিদের জন্য ওয়াকফ করে, ওয়াকফকৃত জায়গা ইমাম মুয়াজ্জিনের জন্য ব্যবহার করাও জায়েজ নাই। যেখানে ইমাম মুয়াজ্জিন ব্যবহার করতে পারবেন না, সেখানে সাধারণ মানুষের জন্য তো প্রশ্ন উঠে। এখন তো মসজিদের অনেক সময় দান বাক্স শুরু করে। আল্লাহ হেফাজত করুক, আমিন। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া আল্লাহ রাসূল বলেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, সবগুলো আল্লাহর জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহা। আমার রাসূল যখন মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন, আমার রাসূল 10 বছর কুরবানি দিয়েছেন। কয় বছর? এখন বর্তমানে এমন একটা ফেরকা আছে যারা দাবি করছে কুরবানি দেওয়া নাকি সুন্নত। নাউজুবিল্লাহ। কুরবানি দেওয়া ওয়াজিব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি দেখুন, আমাদের প্রতি টান দেখুন। হযরত মাওলায়ে কায়নাত বলছে, আমার রাসূল যখন কুরবানি দিতেন, রাসূলে কায়নাতের কুরবানির মধ্যে 3টা অবস্থা ছিল। একটা রাসূল কুরবানি দিতেন নিজের জন্য, আরেকটা রাসূল কুরবানি দিতেন আলে বাইত রাসূলের জন্য, রাসূলে কায়নাত আরেকটা কুরবানি দিতেন আমাদের মতো যারা গুনাহগার আছি, আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য। সেজন্য আপনার কাছে যদি সামর্থ্য থাকে, এক ভাগ কুরবানি রাসূলের নামে দেওয়া, এটা সুন্নত। এখান থেকে আরেকটা মাসআলা শুনুন, কোন ব্যক্তি কুরবানির দিন একটা গরু কিনেছে, গরু কেনার পর ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় নাই। একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় নাই, ওর স্ত্রী সন্তান বলছে, আমরা তো কোনো বছর কুরবানি করি না, আমরা এবছর 1.5 লাখ টাকা দিয়ে কিংবা 1 লাখ টাকা দিয়ে একটা গরু বিক্রি করেছি, আমরা একটা এবার কুরবানি করি। এখন ওই বেচারা কোন একটা শরীকদার কিংবা কুরবানির জন্য ওই পশুটা কিনে নিয়ে আসছে।
আরেকজন ব্যক্তি যার কাছে সামর্থ্য আছে, সেও কুরবানি দেওয়ার জন্য পশু কিনেছে। এখন কিনে আনার পর দেখা গেল যখন কুরবানির পশু কিনেছে, যার কাছে সামর্থ্য নাই, তার কাছ থেকে পশুটা হারিয়ে গিয়েছে। কি হয়েছে? এবং যার কাছে সামর্থ্য আছে, তার কাছ থেকেও পশুটা হারিয়ে গিয়েছে। মনে করেন একটা গরু দুইজন ব্যক্তি কিনেছে শরীকে, এখানে শরীকদারের মধ্যে একজনের কাছে সামর্থ্য আছে, আরেকজনের কাছে সামর্থ্য নাই, তথা ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই। আজকে এই বছর বর্তমানে একজন ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে 1,73,000 টাকা। কত টাকা? কোন ব্যক্তির কাছে যদি কুরবানির দিন সকালে যদি 1,73,000 টাকা জমা থাকে, ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এখন একজন ব্যক্তি, উনার কাছে সামর্থ্য নাই, নেশাব পরিমাণ সম্পদ নাই, আরেকজন নেশাব পরিমাণ সম্পদওয়ালার সাথে উনি মিলেছে কুরবানি দেওয়ার জন্য। যখন মিলেছে, কোন একটা কারণে গরুটা মারা গিয়েছে কিংবা কোন একটা কারণে গরুটা হারিয়ে গিয়েছে। এখন হারিয়ে যাওয়ার পর শরীয়ত বলছে যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে তার কাছে আর কুরবানি দিতে হবে, কিন্তু যার কাছে সামর্থ্য নাই তার কাছে আবার আলাদাভাবে কিনে দিতে হবে। আপনি বলবেন প্রচুর শরীয়ত এটা গরিবের জন্য এত কঠিন কেন? এটা ধরতে চাইলে গরিবের উপর যাচ্ছে না। বলছে শরীয়ত কি বলছে? একজন ব্যক্তির কাছে সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর ওই ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনেছে, কেনার পর ওই গরুটা হারিয়ে গিয়েছে কিংবা মারা গিয়েছে, তার কাছ থেকে কুরবানিটা সাকেত হয়ে যাবে। আরেকজন ব্যক্তির কাছে সামর্থ্য নাই, নেশাব পরিমাণ সম্পদ নাই, সম্পদ না থাকা সত্ত্বেও স্ত্রী সন্তানের মুখ রক্ষার্থে, সমাজের মধ্যে মুখ দেখানোর জন্য, নিজেকে কিছু বলার জন্য কিংবা মনে মনে খুশি হয়ে নিজের অন্তরের মধ্যে প্রশান্তির জন্য অনেক গরিব আছে কুরবানি দেয়। হ্যাঁ, দেওয়া যাবে। যদি কোনো কারণে গরিবের কুরবানিটা হারিয়ে যায়, আরেকটা দিতে হবে কেন? কারণ শরীয়ত আপনার উপর, আমার উপর, যাদের উপর নেশাব নাই, যাদের উপর শরীয়তের হুকুম আসে নাই, এমন হুকুম যদি আপনি নিজের উপর টেনে নেন, শরীয়ত বলে যখন টেনে নিয়েছ, যদিও হারাইছে কিংবা মারা গেছে, টেনে নেওয়ার পর আমি আল্লাহকে তোমার থেকে তুলে নেব না, তুমি তোমারটা নিজে তুলো, তোমারটা নিজে তুলো। সেজন্য কোন ব্যক্তির কাছে যদি সামর্থ্য না থাকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে, তবে তার কোরবানিটা সুন্নত হবে। এখন আরেক দল আছে কিরকম, বলে আমার মা টাকার মালিক, সম্পদের মালিক সন্তান কিংবা সম্পদের মালিক স্বামী, কিন্তু কুরবানি দিচ্ছে মায়ের নামে, মায়ের কাছে সম্পদ নাই। কুরবানির সম্পদের মালিক সন্তান, সম্পদের মালিক স্ত্রী নয়, কিন্তু কুরবানি আমি প্রত্যেক বছর আমার নামে দিই, এবছর আমার স্ত্রীর নামে দিই। আল্লাহকে আপনারা বলছে আপনার স্ত্রীর নামে দিতে। হজ জীবনে একবার ফরজ, কিন্তু কুরবানি প্রত্যেক বছর বছর আপনার কাছে যখন নেশাব ঘুরবে, প্রত্যেক বছর কুরবানি দিতে হবে। এখানে কোনো সম্মানের নাই, আমি আমার মায়ের নামে না দিলে, আমার বাবার নামে না দিলে, আমার দাদা দাদির নামে না দিলে তারা মারা গিয়েছে, কি বলবে, রাগ করবে, জীবিত আছে। শরীয়ত আপনাকে এগুলো বলে নাই। সম্পদের মালিক আপনি, আপনি নিজেই নিজের উপর থেকে কুরবানি দিতে হবে। আপনি যদি নিজের উপর থেকে না দিয়ে কুরবানিটা যদি আরেকজনের পক্ষ থেকে দেন, শরীয়তের বিধান আপনার কাছ থেকে রুখসত হবে না বলে শরীয়ত। তাহলে কুরবানি টাকা যার, নেশাব যার, কুরবানিও তার। টাকা যার, নেশাব যার, আপনার টাকার উপর আপনার হক, আপনি দিবেন কুরবানি, কিন্তু আপনি দেওয়ার পর আপনার নামটা দিবেন, গোশত খাওয়ার সময় সবাই খেতে পারবে। রাসূল করিম বলছেন যখন কুরবানির দিন আসে, কুরবানির দিনের মধ্যে সর্বোত্তম যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে গরুর গলার মধ্যে ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা। রাসূল কায়নাতের কুরবানির দিনের একটা সুপ্রিয় খাবার ছিল যেটার নাম শরীদ। শরীদ বলা হয়। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন পশুকে কুরবানি করতেন, কুরবানি করার পর যখন আমার রাসূল কায়নাতের কাছে যখন গোশতগুলো আনা হতো, আমার রাসূল রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে গোশতের মধ্যে দিতেন। রুটির টুকরাগুলো গোশতের মধ্যে হাত দিয়ে নেড়ে নেড়ে খেতেন। সুবহানাল্লাহ। এটার নাম শরীদ, এটার নাম
সেজন্য অন্তত কুরবানির দিন যখন আসবে রাসূল কায়নাতের মহব্বতে পড়ে একবার শরীর পাকাবেন। শরীর মানে আপনি গুস্তর রুটি গুস্তর পেয়ালা নিয়েছেন, গুস্তর পেয়ালা নেওয়ার পর এখানে আপনি রুটির টুকরা ছিটে ছিটে দিবেন, ছিটে ছিটে দিয়ে যখন মহব্বতে রাসূলের উপর খাবেন, আল্লাহ আপনার আমার ঈমানকে আরো শক্তিশালী করবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা, সেটা হচ্ছে আইয়ামে তাশরিক পড়া। হযরতে আইয়ামে তাশরিকটা 4 জন ব্যক্তির সাথে সম্পৃক্ত। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন দুনিয়ার বুকে আগমন করতাম, আমি আমার ইচ্ছা অনুযায়ী, আল্লাহ যখন আমাকে হুকুম দিতেন, আমি আমার স্থান অনুযায়ী, সময় অনুযায়ী আসতাম। কিন্তু আমি জিবরাইল দুনিয়ার বুকে 4 বার সর্বোচ্চ, আমি জিবরাইলের 60,000 পাকার পাওয়ার দিয়ে জিবরাইল দুনিয়ার মধ্যে 4 বার এসেছিল। কয়বার? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনার বাইরে যখন কূপের মধ্যে নিক্ষেপ করছে, হযরতে জিবরাইল যখন সিদরাতুল মুনতাহার মধ্যে অপেক্ষা করছে, আল্লাহ কুদরতি ভাবে হযরতে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও, হযরতে ইউসুফ নবীর সাথে তার ভাইয়েরা দুশমনি করছে, তার সাথে দুশমনি করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করছে। হে জিবরাইল, তুমি তোমার 60,000 পাকার পাওয়ার দেখাও, জান্নাত থেকে পোশাক নাও, আমার নবী ইউসুফ কূপের মধ্যে পড়ার আগে আগে তুমি তোমার 60,000 পাকার পাওয়ার দেখিয়ে আমার নবী ইউসুফকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আরেকবার বলে হযরতে জিবরাইল, আমি আরেকবার এসেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন অগ্নিকূপের মধ্যে যখন চারপাশে ঘেরাও দিয়ে প্রায় দীর্ঘদিন যাবত যখন আগুন জ্বালিয়ে আগুনের লেলিহা যখন প্রকাশ করে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে চেয়েছিল, হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল যাও, আমার বন্ধু খলিল আগুনের মধ্যে পড়ার আগে তুমি তোমার পাওয়ার 60,000 পাকার যে শক্তি আমি তোমাকে দিয়েছি, সমস্ত শক্তি দিয়ে আমার নবী খলিলুল্লাহকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আরেকবার বলে হযরতে যখন ইসমাঈল জবিহুল্লাহর উপর যখন তলোয়ার চালাচ্ছিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহার এখানে ছিলেন, আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও, আমি আমার বন্ধু খলিলকে যে পরীক্ষা নেওয়ার জন্য ইসমাঈল জবিহুল্লাহকে জবাই করতে বলেছিলাম, আমার বন্ধু ইসমাঈল হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে গিয়ে বলো, আমি আমার বন্ধুর উপর খুশি হয়ে গিয়েছি, তুমি জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে গিয়ে আমার বন্ধু খলিলের শরীর নিচে বসিয়ে দাও। জিবরাইল বলে, আল্লাহ এত অল্প সময়ে আমি যাব কিভাবে? চুরি তো বসিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে পাকার পাওয়ার দিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে এমন কুদরতি পাওয়ার দিয়েছি যে পাওয়ার গুলো চোখের বিজলির চাইতেও বেশি দূরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুব্বা নিয়ে আপন 60,000 পাকার পাওয়ারে হযরতে ইসমাঈল জবিহুল্লাহকে সরিয়ে যে দুব্বা দিয়েছিলেন, এটা এসেছিল তৃতীয়বারে। আরেকবার হযরতে জিবরাইল এসেছিল উহুদ ময়দানের মধ্যে যখন কাফেররা যখন আমার রাসূলে কায়নাতের দমদম মুবারকের মধ্যে যখন আঘাত করেছিল, আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল আমি যদি আমার কাহারিয়ত প্রকাশ করি দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার মুস্তাফার খুন যদি, আমার রাসূলের রক্ত যদি মাটিতে পড়ে, মাটি থেকে গাছগাছালি উৎপন্ন করা আমি আল্লাহ বন্ধ করে দিব, আমার মুস্তাফার রক্ত মুবারক মাটিতে পড়ার আগে আগে তুমি তোমার পাকার মধ্যে দিয়ে এই রক্তগুলো আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমি তখন এসেছিলাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করছিলেন, উনি যখন আসছিলেন, জিবরাইল আসতে আসতে উনি ছুরিটা এভাবে চালাচ্ছে। অনেকে দেখবেন ছুরি বেবিল্লে করে পৌঁছায় নয়, আপনি যখন গরু জবাই করতে চাইবেন ছুরি পৌঁছাবেন এদিক থেকে, কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে প্রথমে এভাবে টানবেন, কারণ আপনি যদি সরাসরি এভাবে মারেন এটা একটা কাবার সাথে বেয়াদবির মতো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দুব্বা নিয়ে যখন আসছিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দিচ্ছিল, তখন হযরতে জিবরাইল আল্লাহু আকবার বলে দুটো ডাক মেরেছিলেন। ওই ডাকগুলো হযরতে ইব্রাহিম নবীর কান পর্যন্ত যখন পৌঁছেছিল, হযরতে ইব্রাহিম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম নবীর ডাকগুলো শুনে ছুরির নিচে থাকা ইসমাঈলের পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা
এই জিকিরটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহটা একবার পড়া মুসলমানের উপর ওয়াজিব করে দিয়েছে, 3 বার পড়া সুন্নাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি রকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটা। এখন মনে করেন আরেকটা মাসালা বলে শেষ করছি। কোন ব্যক্তি তাকবীরে তাশরিক গুলো পড়ে নাই, যখন মনে আসছে তখন পড়বে। এখন ওই ব্যক্তি না পড়তে কি করছে, 13 তারিখ আসর পার হয়ে গেছে, তাহলে গেলে কাজ হয়েছে না? আমাদের মতে যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, নামাজগুলো কাজা আদায় করতে হয়, কিন্তু তাকবীরে তাশরিক যদি 13 তারিখ পার হয়ে যায়, এগুলো আর আদায় করতে হবে? তা আদায় করতে না হলে আল্লাহ আপনাকে মাফ করবে। তওবা করতে হবে, তওবা খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদের প্রত্যেককে, যারা যারা কুরবানি দিব, আমাদের প্রত্যেকের কুরবানি আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমাদের অন্তরের মধ্যে যে নুহসানিয়ত আসে, আল্লাহ আমাদের অন্তরকে হার কিসিমের শরারিয়ত থেকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। no sé, ahí no, a ver.